আসবে, বসো। আমি যখন আসতে বলবো তখন আসবে। এখন এসে যখন আপনারা আসবে, কীর্তনটা ব্যাঘাত ঘটে যাবে, ওখানে রাখো, রেখে ওখানে বসো। আমি ডাকলে তারপরে আসবে। রাধা গোবিন্দ সাজতে হবে। রাধা গোবিন্দকে সেজে আনো। তবে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আমরা রাধা নামে ধ্বনি করে কোথায় আসলাম? বৃন্দাবন। পরে পরে বাবারা বলবেন তো বৃন্দাবন কোথায় গো? ভারতে বৃন্দাবন। কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? ভারতে বৃন্দাবন। ভারতে বৃন্দাবন আছে বটে, সেটি হলো দর্শন করার বৃন্দাবন। প্রকৃত বৃন্দাবন কোথায়? ভারতে বৃন্দাবন আছে, সেটা আমরা সবাই জানি। আপনারা বলেছেন এই জায়গায় আঙ্গিনায় এই মন্দির বৃন্দাবন আছে। এটা হলো নব বৃন্দাবন। এটা নব বৃন্দাবন। নব শব্দের অর্থ নতুন। এটা নতুন বৃন্দাবন। কমিটি বাবারা, দাদা ভাইরা এই হরিবাসর যজ্ঞ করেছে। এখানে এমন একটা যজ্ঞের আয়োজন করেছে, এই কীর্তনটা সারা রজনী থাকবে। এই যে দিনের বেলা আপনারা শ্রবণ করছেন, সারা রজনী থাকবে। তারপরে সকাল 6টার পরেই কীর্তন আর থাকবে। সকাল 6টার পরে আমরা যে যেখান থেকে এসেছি ঘরে ফিরে যাব। তাহলে এটা নব বৃন্দাবন, নতুন বৃন্দাবন। প্রকৃত বৃন্দাবন কোথায়? খুব সুন্দর। আমার বাবারা বলেছে প্রকৃত বৃন্দাবন আমাদের দেহ। 84 ক্রোশ মধু হইতে সুমধুর সুমধুর মধুময় বৃন্দাবন এই দেহ বৃন্দাবন। আর আপনারা বলেছেন এটাও ঠিক, যেখানে হয় সাধুগুরুর আগমন সেই হয় বৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ কথা আলাপন সেই হয় বৃন্দাবন। তবে আমরা বৃন্দাবনে আসলাম। সূর্য পূজায় যত ভক্তগণ আছেন সবাই মিলে আমার কমিটি বাবাদের, দাদা ভাইদেরকে আশীর্বাদ করবেন। তারা যেমন করে যজ্ঞ অনুষ্ঠান দিয়েছে, আমি আসি বা না আসি তাতে কোনো দুঃখ নাই। আমার এই আঙ্গিনার কমিটি বাবারা যেন প্রতি বৎসর এমন করে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, সাধুগুরু পরম বৈষ্ণবের সেবা দিতে পারে, বৈষ্ণবের চরণধুলি যেন আমার কমিটি বাবারা প্রতি বৎসর পায়, আপনাদের মতো সাধুগুরু পরম বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে। এমন করে চাঁদের বাজার যেন প্রতি বৎসর এই আঙ্গিনায় লাগাতে পারে, এমন করে হরিবৎসর যজ্ঞ করতে পারে। সবাই মিলে কমিটি বাবাদেরকে আপনারা আশীর্বাদ করবেন। সবাই একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। তবে আমরা বৃন্দাবনে আসলাম কেন? কৃষ্ণ কথা বদলে বলবো, কৃষ্ণ কথা শ্রবণ করব, এই কারণে কিন্তু আমরা বৃন্দাবনে এসেছি। তবে আর একটা কথা মায়েরা, আমি ছোট করে একটা কথা বলতে চাই, বলতে চেয়েছিলাম না, আস্তে বলতেই হবে। তবে মায়েরা কীর্তন তো খুব ভালো শ্রবণ করছেন আপনারা, কিন্তু আপনাদের কণ্ঠে তুলসীর মালা নাই কেন বলেন তো? বলতে চেয়েছিলাম না কথাটা। একজন বলছে লজ্জা পায়, লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে কৃষ্ণ ভজন। একজন বলছে আমি কণ্ঠে তুলসীর মালা ধারণ করি না, এই জন্য। কি জন্য জানো? কণ্ঠে তুলসীর মালা ধারণ করলে নাকি মিথ্যা কথা বলতে হয় না, এই জন্য ধারণ করি। কি কোন শাস্ত্রে কি কেউ কি পেয়েছেন যে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলতে হয় না? যদি কেউ কোনো শাস্ত্রে পেয়ে থাকেন আমাকে আসরে এসে বলতে পারেন। আমি লাবণী সরকার আপনাদের এই আঙ্গিনায় বলে গেলাম, কণ্ঠে তুলসীর মালা